গাজীপুরের ঔষধের দোকানের ছড়াছড়ি, অনেকেরই লাইসেন্স নেই। বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন। গাজীপুর মহানগরীর ভিতরে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঔষধের দোকান। অনেক সময় এসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী থানার ভিতরে রয়েছে ৯০০ থেকে ৯৫০টি ওষুধের দোকান। এর মধ্যে মাত্র ৩০০ থেকে ৩২০টি ওষুধের দোকানের বৈধতার কাগজ আছে, বাকিগুলোর কোনো বৈধতা নেই। অথচ দিব্যি মানুষের জীবন রক্ষাকারী নানা রকম ঔষধ বিক্রি করে যাচ্ছেন এসব ফার্মেসির মালিকরা। লাইসেন্সবিহীন কিছু দোকানের তালিকা দোকানদারের নাম উল্লেখ করা হলো: সাইন মেডিকেল হল, মোহাম্মদ সোহেল রানা; মাহিম ডাক হাউস, মোহাম্মদ মাহিম হোসেন; তানিয়া মিতু ফার্মেসি, মোহাম্মদ এবি সিদ্দিকী; টাঙ্গাইল ফার্মেসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম; শহীদুল ফার্মেসি, মোহাম্মদ শহীদুল ইসলাম; নূর মেডিসিন কর্নার, মোহাম্মদ মনিরুজ্জামান। এসব ঔষধ বিক্রেতারা নিজেরাই নানা রোগের ঔষধ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করে থাকেন। এ বিষয়ে গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদারের সাথে কথা বললে তিনি জানায়, আগামী ১ সপ্তাহের মধ্যে লাইসেন্সবিহীন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হবে। ভেজাল ও নিম্নমানের ঔষধ বা মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ বিষয় নিয়ে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ হোসেন তার সাথে মোবাইল ফোনে কথা বলা হয়। তিনি জানায়, যারা মানুষের স্বাস্থ্য সুরক্ষা রক্ষাকারী ঔষধ নিয়ে এমন জঘন্য কাজ করিতেছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার।